কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আজ আবার তোমাদের সামনে একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। আমার একটা প্রশ্ন আছে আমার সকল শ্রোতাদের কাছে। সত্যিই কি আমাদের দেশে নারী দিবস পালন করা উচিত? না, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চারপাশে নারীদের সম্মান যেভাবে হরণ করা হচ্ছে, সেটা দেখে ইচ্ছে করে না এই দিনটি পালন করতে। যে দেশে নারীদের কোনো সম্মান নেই, যে দেশে ধর্ষণকারীদের কোনো শাস্তি হয় না, সেখানে ঘটা করে নারী দিবস পালন করা সত্যি হাস্যকর বিষয়। যেদিন একটা নারী নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে, তাদের সতীত্ব হরণ হওয়ার কোনো ভয় থাকবে না, সেদিন হবে আসল নারী দিবস। আমরা শুধু এদিনটার স্বপ্নই দেখতে পারি। কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। অনেক সময় নষ্ট করলাম, তাই না? চলো আর সময় নষ্ট না করে শুনে নিই গল্প অন্য সকাল। রচনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা, স্বরাঙ্কনে আমি তোমাদের বন্ধু চলি। শুরু হচ্ছে গল্প অন্য সকাল। আমি বসেছিলাম ডাবল লেডিস সিটের জানলার পাশে। মেয়েটি আমার পাশেরটায়। বাসে তেমন ভিড় নেই, পেছনের 2-4টে সিট ফাঁকাও। তবু লোকটা আমাদের দুজনের বসার ঠিক পাশেই অসভ্যতা চাক করার তা তো করছেই, উপরন্তু এমন নির্বিকার নিরসক্ত মুখ যেন জগতের সে কিছুই জানে না। মেয়েটা স্কুল ইউনিফর্মে, বয়স 15 কি 16। আড়ষ্টতায় লজ্জায় যেন কুঁকড়ে বসে আছে। আমি বেশ কবার রাগের চোখে তাকালাম লোকটার দিকে। সরে তো গেলই না, উপরন্তু মৃদু হাসি মুখে ইঙ্গিতবাবু এক অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকেও। রাগে যেন চলে গেলাম। নোংরা লোক একটা। স্টপেজ আসছে। সিট ছেড়ে উঠে ওকে ক্রস করে বেরোবার সময় বললাম, এটুকু একটা মেয়ে এমন অসভ্যতা করতে লজ্জা করে না? বিব্রত হওয়া তো দূরের কথা, আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, হিংসে হচ্ছিল। বুঝেছি, জানলার দিকটা ছেড়ে এদিকটা বসলেই তো পারেন। কান মাথা যেন ছাছা করে উঠল। সপাটে ওর গালে একটা চড় কষিয়ে বললাম, ইত্তর রাস্কেল। থামা তো দূরের কথা, হইচই মাছিয়ে দিল লোকটা। আপনি চেনেন আমি কে? আমার গায়ে হাত তুলছেন? ক পয়সার দাম আপনার মতো মহিলাদের? মাথায় যেন রক্ত চড়ে গেল। বললাম, আপনিও চেনেন না আমায়? সামনে যে স্কুলটা আসছে, ওটার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আমি। যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, বর্ণালী ঘোষ। অবশ্য শিক্ষা দীক্ষার জগৎটা যে আপনার জন্য নয়, তা তো আপনার ব্যবহারে বোঝাই যাচ্ছে। বাস স্কুলের স্টপেজেই থেমেছিল। দেরি হয়ে যাচ্ছিল, দ্রুত নেমে ঢুকে গিয়েছিলাম স্কুলে। তবু সারাটা দিন এই বিতৃষ্ণা, বিরক্তি আর রাগটা যেন কিছুতে স্বস্তি দিল না। অতনু ফিরল বেশ রাতে। কি এক মিটিং ছিল নাকি অফিসে। এমন দিনগুলোয় রাতের খাবার ভরপেট মদ চড়িয়েই ফেরে। অ্যাটাচিটা সোফায় ছুঁড়ে ফেলে নেশা জড়ানো গলায় বলল, তুমি তুমি নিজেকে ঠিক কে ভাবো বলো তো? বললাম, মানে? জানো না মানেটা কি? বোস সাহেবের গাড়িটা মাঝ রাস্তায় বেরোতে উনি বাধ্য হয়ে একটা বাসে চেপেছিলেন। তুমি নাকি তাকে চর মেরেছ। স্কুলটা আর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নামটাও বলেছিলাম নিজের। আমি মনে মনে সবটা বুঝে নিয়ে বললাম, হ্যাঁ মেরেছি। লোকটা তো একটা ইতর, অমানুষ। যেন হাঁকিয়ে উঠল অতনু। একদম বাজে বকো না। ও কোন পোস্টে আছে জানো? আমার চাইতে 3-4 ধাপ ওপরে। তাই বলে একটা বাচ্চা মেয়ের সাথে অসভ্যতা করার রাইট জন্মায় নাকি? পশুরা পশুই। কে মেয়েটা তোমার? কে? প্রায় আমার মুখের সামনে ঝুঁকে এলো অতনু। তুমি তাই বলে ওনাকে চর মারবে সবার সামনে? হ্যাঁ মারবো। এমন ইত্রামি করলে মারবো, 100 বার মারবো। কথাটা শেষ করতে পারিনি, সপাটে চটটা পড়ল আমার গালে। চুলের মুঠি ধরে আমার সোফাটার উপর খসতে ফেলে বিকৃত মুখে বলল, কাল
কাল সকালেই ফোন করে ক্ষমা চেয়ে নেবে মিস্টার বোসের কাছে। আমি কথা দিয়ে এসেছি, তোর এই সমাজ উদ্ধারের কোপে পড়ে আমি আমার চাকরিটা হারাতে পারবো না। হাতে খাড়ে অসম্ভব ব্যথা। আমি সোফাতেই কুমড়ে শুয়ে রইলাম। নিজের পোশাক বদলেই জোর করে টেনে তুলে আমায় বিছানায় এনে ফেললো অতনু। প্রায় প্রতি রাতেই ওর এই চান্তক ক্ষুধা। আমি গায়ে জোরে বাধা দিতে গিয়েও পেরে উঠলাম না। মুখে মদের তীব্র গন্ধ। এই লোকটা এই লোকটা যার কাছে আমার ইচ্ছে অনিচ্ছে মান সম্মানের কোনো মূল্যই নেই, তার দখলে হস্তগত হতে হতে অনুভব করলাম আমার শালীনতা, সম্ভ্রম, শিক্ষা, রুচিবোধ সবই যেন আজ এই পুরুষটা আবার কেড়ে নিচ্ছে, যার সাথে রাস্তার ওই সব জন্তুগুলোর আসলে কোনো তফাতই নেই। আমি আমি রেপ্ট হচ্ছি। সকাল হতেই চা, ব্রেকফাস্ট, পোশাক বের করে দেওয়া, লাঞ্চ প্যাক রেডি হতে হতে অতনু বলল, স্কুলে বেরোনোর আগেই তুমি কিন্তু মিস্টার বোসকে ফোনটা করে নেবে। আমি ওর সামনে থেকে উঠে গোছানো সুটকেসটা টেনে নিয়ে বাড়ির ডুপ্লিকেট চাবিটা অতনুকে ধরালাম। ও অবাক চোখে চেয়ে বলল, এর মানে? আমি নিশ্চুপে বেরিয়ে লিফটের বোতাম টিপলাম। টিচারদের জন্য আমাদের স্কুলে থাকার ব্যবস্থা আছেই। বেশ ঝকঝকে রোদ উঠেছে আজ। সামনের রাস্তাটা রাঙা আলোয় উজ্জ্বল। হঠাৎ মনে হলো আজই তো 8ই মার্চ, আজ তো নারীদেরই দিন। সেই সব নারীদের প্রত্যেককে হাজারো সেলাম, যারা হাজারো প্রতিকূলতাকে জয় করেও শিরদাঁড়া সোজা রেখে এইভাবে এগিয়ে যেতে জানে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আসি, টাটা।